তাওয়াং শহর থেকে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আজ আমাদের অরুণাচল ভ্রমণের পঞ্চম দিন এবং তাওয়াং শহরের তৃতীয় দিন। আজ আমরা ঘুরে দেখব তাওয়াং মনাস্ট্রি, অ্যানি গুম্ফা, জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু এবং দ্বিতীয় ভাগে দেখব তাওয়াং ওয়ার মেমোরিয়াল। তাওয়াং ওয়ার মেমোরিয়ালে বিকেল 5টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এবং ঠিক তার আগে হয় ওখানকার কালচারাল প্রোগ্রাম। আগে থেকে তার টিকিট কাটা না থাকলে বিকালে গিয়ে টিকিট পাওয়া মুশকিল। তাই সকালে আমাদের ড্রাইভার দাদা গিয়েছিলেন টিকিট কাটতে। তারপর উনি ফিরে এলে আমরা বেরোলাম। বেরোতে একটু দেরি হলো। আজ যেহেতু শুধু শহরের মধ্যেই ঘুরবো, তাই আজ বেশ রিল্যাক্স করে ঘুরবো। আজ ওয়েদার কিন্তু বেশ ভালো। সকাল থেকে নীল আকাশ এবং সেখানে চলছে মেঘের আনাগোনা। আর এখন আমরা যাচ্ছি তাওয়াং মনাস্ট্রিতে। চলে এসেছি তাওয়াং মনাস্ট্রির সামনে। এটি ভারতের বৃহত্তম মনাস্ট্রি। এই মনাস্ট্রি 17 শতকে পঞ্চম দালাই লামার ইচ্ছা অনুসারে মেরাক লামা লোদ্রে গ্যাতসো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। গাদেন নামগিয়াল লাতসে নামেও এটি পরিচিত। এর অর্থ হল সম্পূর্ণ বিজয়ের ঐশ্বরিক স্বর্গ। এই মনাস্ট্রি 10,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এবং 3 তলা উঁচু। এই মনাস্ট্রি 925 ফুট বা 282 মিটার দীর্ঘ একটা প্রাচীর দিয়ে ঘেরা। সুদৃশ্য রংচঙে গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি মনাস্ট্রির মধ্যে। এখানে 65টি আবাসিক ভবন রয়েছে। 2006 সালের হিসাব অনুযায়ী এখানে 400 জন সন্ন্যাসী ছিলেন এবং 2010 সালে এই সংখ্যা 450 জন বলে জানা গেছে। এই মঠে রয়েছে একটি স্কুল এবং বৌদ্ধ সাংস্কৃতিক অধ্যয়নের জন্য একটি কেন্দ্র রয়েছে। 15 অক্টোবর 1997 সালে তিব্বতের 14তম দালাই লামা তেনজিং গায়াতসে দ্বারা পবিত্র করা গদেন নামগিয়াল লাতসে। এই হলো প্রধান মন্দির, যাকে তিব্বতী ভাষায় বলে দুখাং, যার অর্থ সমাবেশ ভবন। এই মনাস্ট্রির দেবতা 18 ফুট উচ্চতার একটি বৃহৎ বুদ্ধ মূর্তি, সোনালী রঙে সজ্জিত এবং পদ্ম ফুলের অবস্থানে অবস্থিত। এই মনাস্ট্রির দেওয়ালে রয়েছে বৌদ্ধ দেবতা এবং সাধুদের থাংকার প্রাচুর্য। আর ভিতরের অংশটি বেশ জমকালো এবং সুন্দর বৌদ্ধ স্থাপত্য শৈলীতে পরিপূর্ণ। এই হলো মনাস্ট্রির ভেতরে চারপাশের ছবি।
এবার আমরা যাচ্ছি মঠের ছাদে, সেখান থেকে এই উপত্যকার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চলে এসেছি ছাদের ওপর, এখান থেকে দেখা যাচ্ছে তাওয়াং চু উপত্যকার মনোরম দৃশ্য, আর তাওয়াং শহরটা পুরো দেখা যাচ্ছে। আর এখান থেকে জায়ান্ট বুদ্ধ মূর্তিটাকেও দেখা যাচ্ছে দূরে। এখানে একটি আলাদা ঘরই রয়েছে যেখানে জ্বলছে প্রার্থনা দ্বীপ। এখানে রয়েছে একটি লাইব্রেরি এবং তার মধ্যে বৌদ্ধ ধর্মের প্রচুর বই রয়েছে। এখানে একটি দোকান রয়েছে, চাইলে এখান থেকে স্মৃতি হিসেবে কিছু সংগ্রহে রাখতে পারেন। এখানে অনেকটা সময় কাটিয়েছি, এবার আমরা বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। এখানে রয়েছে মনাস্ট্রি পরিচালিত একটি ক্যাফে, ইচ্ছে হলে এখানেও ঢুকে দেখতে পারেন। আমাদের এর পরের গন্তব্য অ্যানি গুম্ফা বা মহিলা পরিচালিত গুম্ফা। আজ আকাশটা এত ভালো লাগছে, আর পথের সৌন্দর্যের বর্ণনা তো আর ভাষায় দেওয়া যায় না। তবে মাঝে মধ্যে পড়ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি। এসে গেছি গুম্ফার সামনে। গুম্ফাটি বেশ ছোট, সব মহিলারাই কাজে ব্যস্ত, তাই আর এর খুব বেশি ছবি দিলাম না। এখানেও একটি পাঠাগার রয়েছে এবং সেই পাঠাগারের ওপর থেকে দৃশ্যটা ঠিক এই রকম। দূরে দেখা যাচ্ছে তাওয়াং চু নদী আর তার চারপাশের উপত্যকার এমন দৃশ্য। এখানেও বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি এবং চলে এসেছি জায়ান্ট বুদ্ধ স্ট্যাচুর সামনে। এই জায়গাটি থেকে প্রায় 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়, সেটাই দেখাতে চেষ্টা করছি। তাওয়াং মনাস্ট্রি থেকে দেখতে পাচ্ছিলাম এই স্ট্যাচুটা। এবার এই স্ট্যাচুর এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে তাওয়াং মনাস্ট্রির পুরো জায়গাটা। এই স্ট্যাচুর নিচে রয়েছে একটি ছোট্ট মঠ। এই মূর্তির উচ্চতা প্রায় 30 ফুট।
এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে, টাইমিংটা পজ করে দেখে নিতে পারেন। প্রসাদের জন্য এখানে কোনো টাকা লাগে না, তবে চাইলে আপনি কিছু দান হিসেবে দিতে পারেন। এই বুদ্ধ মূর্তিটি তাওয়াং সার্কিট হাউসের খুব কাছেই অবস্থিত এবং এইখানে রয়েছে একটা ছোট্ট পার্ক মতো, যেখানে লেখা রয়েছে আই লাভ তাওয়াং। আর এখান থেকেও তাওয়াং শহরের দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। এখানে আরও একটি মূর্তি রয়েছে বুদ্ধদেবের, যেখানে তাকে ঘিরে রয়েছে তার শিষ্যেরা। এছাড়াও এখানে রয়েছে একটি চোরতেন। এখান থেকে আমরা ফিরে গিয়েছিলাম হোটেলে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালের উদ্দেশ্যে। এখনও যদিও নীল আকাশ দেখা যাচ্ছে এবং নীল আকাশে রয়েছে সাদা কালো মেঘ এবং মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। আমরা চলে এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। যেখানে প্রথমেই চোখে পড়ে আই লাভ ইন্ডিয়ান আর্মি, আর এর পাশেই রয়েছে মিলিটারি পরিচালিত একটি ছোট্ট স্ন্যাক্সের দোকান। আগেই বলেছি এখানে যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এবং যে কালচারাল শো হয় তার টিকিট আমাদের কাটা হয়ে গেছে, অতএব টিকিট কাটার কোনো ঝামেলা নেই। আমরা এটা পুরোটা ঘুরে দেখব এবং টাইম মতো চলে যাব প্রোগ্রামে। কালচারাল শো এবং লাইট অ্যান্ড সাউন্ড শো দুটো মিলিয়ে টিকিট হচ্ছে 150 টাকা পার হেড। এখানে আমাদের জাতীয় পতাকা স্বমহিমায় বিরাজমান। একটু এগোলেই চোখে পড়বে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি বিশাল মূর্তি। আর মূর্তির পেছন দিকে পাহাড়ের দৃশ্যটা ঠিক এই রকম। শীতকালে এলে যখন বরফে ঢাকা থাকে তখন এই পাহাড়গুলো পুরো সাদা হয়ে থাকে। এই ওয়ার মেমোরিয়ালটি 1962 সালের ভারত চীন যুদ্ধের শহীদ ভারতীয় সৈন্যদের স্মরণে তৈরি হয়েছে। এই স্মৃতিসৌধটি সাহস, বীরত্ব এবং দেশপ্রেমের প্রতীক। 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় কামেং সেক্টরে 2140 জন ভারতীয় সৈন্য দেশকে রক্ষা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। সেই শহীদদের স্মরণে স্থানীয় বৌদ্ধদের ধর্মীয় রীতিনীতির কেন্দ্রস্থলে এই স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়েছিল। শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের জন্য ভারতীয় সেনাবাহিনী এই স্মৃতিস্তম্ভটি তৈরি করে। এই স্মৃতিসৌধের ভেতরে 2140 জন শহীদের নাম কালো গ্রানাইট প্লেটে খোদাই করা রয়েছে।
এখানে রয়েছে সুবেদার যোগিন্দর সিংয়ের মূর্তি, যিনি পরমবীর চক্রে ভূষিত হয়েছিলেন। ভারত চীন যুদ্ধের সময় তিনি একাই 72 ঘন্টা ধরে চীনা সৈন্যদের সাথে লড়াই করেছিলেন। এখানে আছে যুদ্ধের নিদর্শন, ছবি, মানচিত্র এবং আরও কিছু জিনিসপত্র। এই মেমোরিয়ালটি খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই পাশে রয়েছে বীরাঙ্গন, এটি হচ্ছে মিউজিয়াম। এই মিউজিয়ামে প্রবেশপথের দুপাশে রয়েছে শহীদদের আবক্ষ মূর্তি এবং তাদের সম্পর্কে কালো গ্রানাইটের ওপরে লেখা রয়েছে। মিউজিয়াম দেখা হয়ে গেছে, আমরা এবার চলে এসেছি এখানকার কালচারাল প্রোগ্রাম দেখার জন্য। পরিবেশিত হচ্ছে এখানকার বিখ্যাত ইয়াক ডান্স। এবার চলে এসেছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। रोटेटिंग मिल के सामने अपनी प्रार्थनाओं में यहाँ जिस चैन व मन की मुराद रखते हैं, जिस शांति का दिया वो जलाते हैं, उसी के रक्षक हम हैं। ले जाता है शुंगेक्सर लेक नाम की इस खूबसूरत झील में माधुरी नाम तब अपना लिया जब मशहूर अदाकारा माधुरी दीक्षित फिल्म कोयला की शूटिंग का हिस्सा बनी। इस दिन जोई फजा में আজ তবে এ পর্যন্তই, আবার পরবর্তী পর্ব নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।